নতুন অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হলেও সেই বরাদ্দের সুনির্দিষ্ট রূপরেখা এখনও স্পষ্ট নয়। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির বাজেট পরবর্তী আলোচনায় এমন মন্তব্য করেছেন সংস্থা চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। বক্তারা বলেন, বাজেটে বেশ কিছু ইতিবাচক ঘোষণা থাকলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা বেশ কঠিন হবে। যাত্রা শুরু করেছে। বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণে বারবার উঠে আসছে বরাদ্দ, রাজস্ব আদায় ও নীতি সহায়তার বাস্তবায়ন। নানা নিশ্চয়তার কথা উঠে আসলেও পুরোপুরি আশাবাদী হতে পারছেন না খাত সংশ্লিষ্টরা। এদেশের মানুষের প্রশ্ন রয়ে যায়, বরাদ্দকৃত অর্থ সঠিক বাস্তবায়নের পথ দেখবে কি, নাকি ধোঁয়াশায় ঢাকা থাকবে অভ্যন্তরীণ বিন্যাস ও বন্টন প্রক্রিয়া? কতটুকু কাজে আসবে সাধারণ মানুষের জীবনে? টার্গেটিং ইজ এ ভেরি বিগ ইস্যু। ডেটাবেস নিয়ে আমরা বারবার আলোচনা হয়, কিন্তু আসলে ডেটাবেস গুলো হয় না, যে আপডেটেড হয় না। এবারও বলা হচ্ছে ডাইনামিক ডেটাবেস করা হবে, তো সেগুলো আমাদের একচুয়ালি দেখার বিষয় আছে। অর্থনীতিবিদদের মতে ইতিবাচক সংস্কার ও সামাজিক সুরক্ষার ঘোষণা থাকলেও সামষ্টিক অর্থনীতির প্রেক্ষাপটে বাস্তবায়ন বেশ জটিল। রাজস্ব আহরণে ঘাটতি বৃদ্ধি পেলে সামগ্রিক অর্থনীতিতে বাড়বে চাপ। জনগণের কাছ থেকে কর চাচ্ছেন এবং কর আরোপ করছেন এবং জনগণের সেবা দেওয়ার জন্যই আপনি কর চাচ্ছেন। সুতরাং জনগণের জানা দরকার, সকলের জানা দরকার যে আপনি এবছর কি কি নতুন খাতে আপনি কি কি বাজেট কি আরোপ করছেন এবং সেটা করলে তাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে আর কি। কিন্তু আপনি সেটা না বলে আপনি টোটাল বললেন আমার এত লাগবে, এত 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 হবে, এই একটা স্টেটমেন্টটা দেওয়া উচিত। এই বরাদ্দর একটা সিংহভাগই চলে যাচ্ছে আপনার বেতন ভাতার খাতে। সো প্রোগ্রাম বা নারীর জন্য সার্ভিস, জেন্ডার রেসপন্সিভ সার্ভিসে যেসব বিষয়গুলোকে নিয়ে আসতে হবে, সেখানে কতটা খরচ হচ্ছে সেটা এখনো প্রশ্নবোধক। শুধু কাগজে বরাদ্দ নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিক বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।